فراودته الجبال الشم من ذهب فراودته الجبال الشم من ذهب عن نفسه فأراها أيما الشمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে বলেন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ এবং সালাম সরকার দো জাহা রহমাতুল লিল আলামিন রউফুর রহিম হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার উম্মত হতে পেরেছি বিদায় আমরা সবচেয়ে বেশি মর্যাদায় অধিষ্ঠিত হতে পেরেছি। এজন্য শুকরিয়া তান সমস্বরে আওয়াজটাকে বড় করে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং নবীজির পরিচিতি এর উপরে আলোচনা করতেছিলাম। আমরা গত সপ্তাহে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির আদিকালের কথাগুলো আমরা কিছুটা আলোচনা করেছি। আজকে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং কর্মের ধারাবাহিক দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম আলাইহিস সালামের নসল থেকে শুরু করে এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে ইসমাইলি বংশে 570 খ্রিস্টাব্দে আল্লাহ তাআলা তার হাবিবকে পৃথিবীর জমিনে প্রকাশিত করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে আমি আদম আলাইহিস সালামের সাথেই এই পৃথিবীতে প্রেরিত হয়েছি, আর 570 খ্রিস্টাব্দে তোমাদের মাঝে আমি মানব আকৃতিতে প্রকাশিত হয়েছি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সত্তা, এমন এক নবী, এমন এক রাসূল, যিনি হলেন সৃষ্টির সূচনাতে আল্লাহর পরেই যার স্থান, সমস্ত সৃষ্টি কুলের মধ্যে সবার উপরে যার অবস্থান, তিনি হলেন আমার নবী, আপনার নবী, আখরি নবী, দয়াল নবী, শাফাআতের কান্ডারি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব, ভালোবাসা প্রত্যেক মুমিনের অন্তরে এই সকল কারণে অতীব জরুরি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন ইসমাইলি বংশে। আপনারা জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি প্রায় শেষ বয়সে একটি পুত্র সন্তান লাভ করেছেন হযরত হাজরা আলাইহিস সালামের মাধ্যমে। আদম আলাইহিস সালাম, এরপরে শীশ, ইদ্রিস, এরপরে নূহ আলাইহিস সালাম, এরপরে হুদ, সালেহ আলাইহিস সালাম, এরপরে সে ইব্রাহিম আলাইহিস সালামের সময়টা শুরু হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন পুত্র, একজন হলেন ইসমাইল আর একজন হলেন ইসহাক। ইসমাইল আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে সারা, যিনি ইব্রাহিম আলাইহিস সালামের প্রথমা স্ত্রী ছিলেন, তার সাথে বিভিন্ন বিষয়ে একটু দূরত্ব তৈরি হওয়ায় তিনিও অসন্তুষ্টি প্রকাশ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে হাজরা আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিশুপুত্র ইসমাইল সহ একটি উটের পিঠে উঠলেন। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন হাজরা আলাইহিস সালাম সহ তাদের মা এবং সন্তান দুইজনকেই এই উটের পিঠে করে নিয়ে যাবে, উট যেই জায়গায় থামবে সেই জায়গায় তাদেরকে রেখে চলে আসবে। নির্দেশ কার? আল্লাহ। এই নির্দেশ পেয়ে সুদূর সিরিয়া থেকে
উট আস্তে 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 বর্তমানে যে কাবার চত্বর মক্কাতুল মুকাররমা, এখানে এসে এই উট বসে পড়ল। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে মা এবং ছেলেকে রেখে তিনি চলে গেলেন। ইতিহাস আমরা সবাই অনেকবার শুনেছি, জানি। আজকে এতটুকু সংক্ষেপে বলার উদ্দেশ্য হলো যাতে আমাদের আলোচনার ধারাবাহিকতাটা রক্ষা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এখান থেকে বিদায় নিচ্ছেন, জনমানবহীন মরুপ্রান্তর, চতুর্পাশে কিছু পাথরের পাহাড় ব্যতীত কিছুই নেই। থাকতে পারে ভয়ঙ্কর কিছু প্রাণী, যা মানুষের জীবন নাশের জন্য একটাই যথেষ্ট। হাজরা আলাইহিস সালাম তিনি বললেন যে আপনি যে এখানে রেখে যাচ্ছেন কার নির্দেশে? যদি আল্লাহর নির্দেশে হয় তাহলে আমার কোনো আপত্তি নাই, আর যদি আমার সতীনের নির্দেশে হয় তাহলে আমার একটু আপত্তি আছে। আল্লাহর নির্দেশ এখানে আছে কিনা ইব্রাহিম আলাইহিস সালাম সম্মতি জ্ঞাপন করলেন যে হ্যাঁ, আল্লাহ তাআলার নির্দেশেই। তখনই ইসমাঈল আলাইহিস সালাম এর মা তিনি বললেন, যদি আল্লাহই নির্দেশ দেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। সামান্য কিছু পানি এবং খাবার, খেজুর নিয়ে তিনি এখানে অবস্থান করলেন। আল্লাহ তাআলার প্রতি কি পরিমাণ অগাধ বিশ্বাস, ভালোবাসা এবং আন্তরিকতা থাকলে কিছুই নেই সেখানেও বেঁচে থাকার মতন সাহস করতে পারে একজন নারী। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নমরুদের কাছে গেলেন। নমরুদের কাছে খাদ্য ভাণ্ডার আছে, যেই যাবে তাকে তিনি খাবার দিবেন। তিনি তো প্রভু দাবি করেছেন যে আমি হলাম তোমাদের প্রভু। দেশের মধ্যে সংকট তৈরি হয়েছে খাদ্যের, তিনি সব খাদ্য গুদামজাত করেছেন, করে সবাইকে অভাবে ফেলেছেন। ফেলার পরে এখন সবাই খাবার পায় না, বলছে আমি তোমাদের প্রভু, আমার কাছে আসলে তোমরা খাবার পাবে, আমি হলাম তোমাদের রিজেক দাতা। জোরে কর নাউজুবিল্লাহি মিন যালিক। সবাই দলে দলে তাদের পাত্র, ব্যাগ এগুলো নিয়ে গেলেন ইব্রাহিমের নমরুদের কাছে। তিনি যেহেতু রিজেক দাতা, তার কাছ থেকে কিছু খাবার নিয়ে আসে। সবাই সিরিয়াল ধরলেন, ইব্রাহিম আলাইহিস সালামও গেলেন। যারা বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দুইটা পাত্র নিয়ে রওনা দিয়েছেন। ওখানে গিয়েই ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সাথে তর্কে জোড়ায় করলেন। বললেন যে আপনি যে দাবি করেন যে আপনি রিজেক দাতা, আপনি রিজেক্ট দেন, এই রিজেক্ট তো আসলে আপনি দেন নাই, আপনি বানানো নাই, তা আপনি কেন নিজেকে প্রভু দাবি করেন? বললো না, অবশ্যই দেখো কারো কাছে খাবার নেই, আমার কাছে খাবার আছে। সবাই আমার যাকে ইচ্ছা তাকে খাবার দিতে পারি, যাকে ইচ্ছা আমি খাবার নাও দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা তো আপনি জমা করে রেখেছেন, এজন্য দিচ্ছেন। বলল যে আমি শুধু এই খাবার নয়, মানুষের জীবনেরও মালিক। কিভাবে? জেলখানা থেকে দুইজনকে এনে বললেন যে একজনকে হত্যা করো, আর একজনকে বললেন ছেড়ে দাও। বললে একজনকে হত্যা করলাম, এর জীবন নিলাম, আর একজনকে ছেড়ে দিলাম, এর জীবন দিলাম। এই হইলাম আমি জীবন দাতা আর নেওয়া। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। ইব্রাহিম আলাইহিস সালাম নবী পয়গম্বর, তিনি ডেকে বললেন, নমরুদ তুমি যদি খোদা হও, আমার যিনি রব, আমার যিনি আল্লাহ, আমার যিনি স্রষ্টা, আমার যিনি রিজেক দাতা, তিনি প্রতিদিন সূর্যটাকে পূর্ব দিক থেকে উত্তোলন করে পশ্চিম দিকে নিয়ে ডুবায়। তুমি যদি সত্যি স্রষ্টা হও, পশ্চিম দিক থেকে কালকে সূর্যটা উঠাইয়া পূর্ব দিকে অস্তমিত করে দাও। একেবারে জায়গা মতো আটকে দিছে। এখন নমরুদ বলে, তুমি একটু বেশি বুঝো, আছে না নাই? যখন দেখবেন যে কাউরে ধরছেন আষ্টে বাষ্টে, আর কিছু ফাঁক ফোকর পায় না, কোনো দিকে সরার সুযোগ পায় না, তখন কয় মেয়ে আপনি বেশি চালাক, এজন্য আপনার এই হয় না সেই হয় না, বাদ দেন, ফোন কাইটা দেয়। কথা কন ঠিক না বা ঠিক? নমরুদ বলল, তুমি বেশি চালাক, বেশি বুঝো, তোমার রিজেক নাই, যাও দূর হও। বের করে দিলেন, তারে কোনো খাবার দেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তারে যা বুঝ দেওয়ার দিয়া পাত্র নিয়ে চলে আসছে। ঘরে তো খাবার নাই, বলেন না আল্লাহু আকবার। ঘরে কি নাই? খাবার নাই। আসার সময়
কি করবে, সবাই বলবে যে গেছিলা, তোমার তো কিছু দেয়নি। এই জন্য সে পাতিলের মধ্যে কিছু মাটি বালি ভরে 2 পাত্র নিয়ে বাড়িতে গিয়ে হাজির হয়েছে, মানুষ যাতে বোঝে যে পাত্রে কিছু আছে। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের মধ্যে গিয়ে পাত্র 2টা রেখে শুয়ে পড়েছেন। কয়েকদিনের অনাহারে ক্ষুধার্ত পয়গম্বর ঘরের মধ্যে শুয়ে ঘুমিয়ে পড়েছেন। স্ত্রী ছাড়া ঘরের মধ্যে কিছু খুঁজে পায় না। পাত্রের মধ্যে গিয়ে দেখে পাত্রের মধ্যে রকমারি খাবারের আইটেমের অভাব নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত তরকারিগুলো রান্না বান্না করে রেডি। ইব্রাহিম নবী ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেন রকমারি খাবার, রুটি গোশত সামনে প্রস্তুত। ডেকে বললেন, বিবি, এত সুন্দর খাবার কোথায় পেলে? বলল, আপনি নিজে এনে নিজেই প্রশ্ন করেন, আপনি বুঝি জানেন না? আমি তো জানি না, এইগুলো তো সব পাতিলের মধ্যে ছিল, আপনি নিয়ে আসছেন বাহির থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের বুঝতে আর বাকি নাই যে ইনি এই খাবার তিনি দিয়েছেন, যিনি আমার প্রকৃত স্রষ্টা মহান আল্লাহ। যারা বলে সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, বনি ইসরাইলের একজন নারী ছিলেন, যে নারী এত বেশি মুত্তাকি, আল্লাহ ভীরু, আল্লাহর উপরে তার অগাধ আস্থা। স্বামী তিনিও খুব ইবাদত গুজার। ঘরে এসে বলছে স্ত্রী, ঘরে খাবার আছে। বলে, টেনশনের কোনো কারণ নেই, আপনার কি ক্ষুধা লেগেছে? বলে, হ্যাঁ আমার ক্ষুধা লেগেছে। নবীজির জবানের হাদিস যে ক্ষুধা লেগেছে, বলে হ্যাঁ ক্ষুধা লেগেছে, কিছু খাবার যদি পারো দাও। তো বলছে, কোনো চিন্তার কারণে, ক্ষুধা যখন লেগেছেন, যিনি ক্ষুধা লাগিয়েছেন তিনি রিজিকও পাঠিয়ে দিবেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মহিলার বিশ্বাস এত বেশি, ঘরে যে কোনো খাবার নাই এ যেন তার কোনো চিন্তাই নেই। কারণ খাওয়াবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। তার কোনো চিন্তাই নেই। কিছুক্ষণ পরে স্বামী বলল, আর তো সহ্য হচ্ছে না, ক্ষুধা খুব বেশি। টেনশনের কোনো কারণ নাই, ইনশাল্লাহ আপনি একটু অপেক্ষা থাকেন। কিন্তু স্বামীকে বলতেছে না যে ঘরে খাবার নেই, তার আস্থা বিশ্বাস যে আল্লাহ খাবারের ব্যবস্থা করে দেবেন। যারা বলেন সুবহানাল্লাহ। আপনি টেনশন করবেন না, আর কিছুক্ষণ ধৈর্য ধরেন, হয়তো বা খাবারটা রান্না হচ্ছে। এখন স্বামী কিছুক্ষণ থেকে আবার বলল, কিছুই কি খাবার নাই তোমার কাছে? একটু দেখো কোনো খাবার ব্যবস্থা করা যায় কিনা। স্ত্রী চিন্তা করলেন, অন্তত তারা একটু সান্ত্বনা দেওয়ার জন্য হলেও তো একটু ছোটাছুটি করা লাগে, পাকের ঘরে আসা যাওয়া করা লাগে। ঘরে যদি খুব ক্ষুধা লাগে, বউ যদি খুব তাড়াহুড়া করে যে খাবারটা প্রস্তুত করার জন্য খুব তাড়াহুড়া করতেছে, ক্ষুধা একটু কমে না বেশি হয়? কমে। এই তো বুঝতে পারছেন, বলেন আলহামদুলিল্লাহ। যদি বোঝেন যে খাবার খুব দ্রুত প্রস্তুত হচ্ছে, তাহলে ক্ষুধাটা একটু কি কম লাগে। আর যদি দেখেন যিনি খাবার রান্না করবেন তার চলন বলন, হাঁটা চলা খুব ধীরস্থির, কোনো গতি নাই, তাহলে ক্ষুধা অনেক বেড়ে যায়। কথা কন ঠিক কিনা? আর যদি শোনেন যে ঘরে কোনো খাবারই নাই, রান্না করতে 1 ঘন্টা লাগবে, তাহলে মনে হলো 12 ঘন্টার ক্ষুধা আরো এসে যোগ হয়েছে। কথা কন ঠিক কিনা? স্ত্রী ডেকে বললেন, প্রাণের স্বামী, চিন্তা করবেন না, আপনার রিজিকের ব্যবস্থা হয়ে যাচ্ছে। উঠে একটু ছোটাছুটি শুরু করেছে, পাকের ঘরের মধ্যে ঢুকেছে। আল্লাহর হাবিব বর্ণনা করেন, পাকের ঘরে ঢুকে দেখে চুলার উপরে পাতিল টকবক টকবক করে জ্বলতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলতেছেন, আমরা শুনতেছি যে চুলার উপরে টকবক করে গোশত রান্না হচ্ছে, টোটাল পাতিলটা শুধু খাসির পা দিয়ে ভর্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি দৌড়ে গেলেন রান্নাঘরে। কোথা থেকে আসলো এই খাবার, কে দিলেন জানা নাই, কিন্তু তিনি আল্লাহর উপরে আস্থাশীল। তিনি জানেন এই খাবার আমার মহান রবের পক্ষ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। পাকের ঘরে গিয়ে দেখে খালি গোশত হইলে হবে না, রুটি তো লাগবে, আটা লাগবে। গিয়া দেখে একটা চাকি আছে, ওই চাকিটার মধ্যে বেশ কিছু আটা বের হয়, গম এই জাতীয় জব, ওইটা পেশানো হচ্ছে। কে পেশায় কে ঘুরায় কাউকে দেখা যায় না, কিন্তু ওই যেই মেশিনটা আছে ওই মেশিন থেকে, চাকি থেকে শুধু আটা আর ময়দা বের হয়ে নিচে জমা হচ্ছে। গিয়ে দেখে ভইরে গেছে, কে ঘুরাইলো, কে এটা প্রস্তুত করলো দেখে নাই। তিনি সমস্ত ওই চাকিটাকে উল্টা করে
সমস্ত আটাগুলো একটা পাত্রে ঢেলে নিলেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু হুরায়রা, আমার সাহাবীরা শোনো, এই মহিলা বড় ধৈর্যশীল, কিন্তু যদি সে এই চাকিটাকে উপর না করে শুধু চাকিটাকে ওইভাবে রেখে দিয়ে যদি সাইড থেকে শুধু কিছু আটা নিত, আল্লাহ এমন বরকত এই চাকির মধ্যে দিয়ে দিয়েছিল, কিয়ামত পর্যন্ত এখান থেকে আটা বের হতে থাকতো, কোনোদিন থামতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। দিতে পারেন কে? রিজিকের মালিক কে? আমরা সে আল্লাহকে ভুলে গিয়ে নিজেরা রিজিকের দায়িত্ব নেই। কথা কন ঠিক কিনা? মনে করি যে আমি খাই, আমি উপার্জন করি, আমি যদি উপার্জন না করে হারাম না খাই তাহলে খাবো কি? আপনি কি খাবেন? আপনার সৃষ্টির বহু আগে আল্লাহ তাআলা সমস্ত খাবারগুলো লিপিবদ্ধ করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? কাজে রিজিকের টেনশন আমাদের করতে হয় না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, সমুদ্রের এক একটা প্রাণী কয়েক মন খাবার খায় এক এক বেলায়। সেই সমুদ্রের মধ্যে এরকম বিশাল বিশাল তিমি বেঁচে আছে, চলতেছে সমুদ্রের মধ্যে, আছে না নাই? খাওয়ায় কে? আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম এখানে রেখে গেলেন। মা আর ছেলে পৃথিবীর জমিনে তাদেরকে দেখার মতন আশেপাশে কেউ নাই, কিন্তু তাদের বিশ্বাস আমাদেরকে ধ্বংস করবেন না একজন, তার নাম কি? আল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্বাস মানুষকে আগায় নেয়। আর এই পৃথিবীটা হলো ঈমানদারদের জন্য বিশ্বাসেরই খেলা। যে যত বেশি আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করেছে সে তত বেশি সফল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে মনে করেন বাড়ি গাড়ি হলেই সফল, নো। শান্তিটা হইল প্রকৃতপক্ষে সফলতা। অন্তরে শান্তি আছে কিনা, সুখ আছে কিনা। ঘরে অনেক টাকা পয়সা নাই কিন্তু সুখ আছে, ব্যাংকে টাকা পয়সার অভাব নাই কিন্তু সুখ কি জিনিস খুঁজে পায় না। কারণ সুখ তো বাজারে পাওয়া যায় না, এটা অন্তরের বিষয়। কথা বলেন ঠিক না ভাই? সুখ নিয়ে একটু চিন্তা ভাবনা যদি করেন তাহলে পৃথিবীর প্রকৃত চরিত্রটা আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুখী মানুষ হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। ইসমাঈল আলাইহিস সালাম শিশু সন্তান এখানে রেখে মাত্র কয়েকদিনে খেজুর পানি শেষ। আপনারা জানেন, হাজী সাহেবরা জানেন, হযরতে হাজরা আলাইহিস সালাম তিনি পানির জন্য পেরেশান। সাফা পাহাড়ে উঠলেন, পানি পাওয়া যায় কিনা। সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়টা পাথরের পাহাড়, চকচক করে, মনে করলেন ওখানে হয়তো পানি আছে। তিনি ছুটে চলে গেলেন মারোয়া পাহাড়ে। মারোয়া পাহাড়ে গিয়া তিনি তাকালেন সাফা পাহাড়ের দিকে, মনে হলো ওখানে বোধহয় পানি আছে। কিন্তু কিছুক্ষণ আগেই যেই মা এই পাহাড় থেকে ওই পাহাড়ে গিয়েছেন, ওই মায়ের অন্তরটা ছটফট ছটফট করতেছে। ওই মারুয়া পাহাড় থেকে আবার তিনি সাফা পাহাড়ে আসলেন পানির সন্ধানে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুইবার নয়, 7বার সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, আবার সাফা থেকে মারোয়ায় দৌড়াতে লাগলেন। একবার দুইবার নয়, প্রতিবারই দেখেছে এইখানে পানি নাই, কিন্তু মনে করেছে ওখানে পানি আছে। এইটা মনে করে তার চেষ্টাটাকে সে অব্যাহত রেখেছেন। সুবহানাল্লাহ। তিনি নিশ্চিত যে ওখানে পানি নাই, মাত্র দেখে আসছি। আবার গিয়েছেন। আল্লাহ তাআলা এই চেষ্টার বরকতটাকে এমন ভাবে কবুল করেছেন, জমজম কূপ কিয়ামত পর্যন্ত তার জন্য উন্মোচিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নাম নিয়ে কেউ যদি চেষ্টা করে, সেই চেষ্টার ফল কোনো না কোনো দিক দিয়ে আল্লাহ তাআলা তাকে দিবেনই দিবেন। কথা বলেন ঠিক না ভাই? তাওয়াক্কুল রাখতে হবে কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? আল্লাহর উপরে যদি আপনি তাওয়াক্কুল রাখেন, ভরসা রাখেন, আপনি দেখতেছেন চর্মচক্ষে, এটা সম্ভব নয়, সম্ভব করে দিতে পারেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুল্লাহ। আল্লাহ বলেন যে পৃথিবীতে যত খাজানা আছে সব খাজানার মালিক হলাম আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ।
তুমি জানো না, সব দেওয়ার মালিক হলাম আমি, কোথার থেকে দেব তুমি টেরই পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর কোনো পানি নয়, জান্নাতের পানি। আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা ঘরের পাশ দিয়ে আল্লাহ তাআলা জারি করে দিলেন। সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়ে আল্লাহর এই মনোনীত বান্দি দৌড়াদৌড়ি করেছেন। জমজম কূপের পানিটা সাফা এবং মারোয়া দুই পাহাড় থেকে নিচ থেকে প্রবাহিত হয়ে জমজম কূপের মধ্যে এসে জমা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছোটাছুটি তার ব্যর্থ হয়, লম্বা ঘটনা, সেদিকে গেলাম। জমজমের কূপটা পেয়ে গেলেন, দেখেন পানি বের হচ্ছে, পানি ছড়িয়ে যাচ্ছে। তিনি চতুর্পাশ থেকে একটু পাথর দিয়ে বেড়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেড়া দিয়ে বললেন জম জম, সুরিয়ানি ভাষায়, যে পানিটাকে বললেন যে এটা থেমে যাও, থেমে যাও, থেমে যাও। এই জন্য এই পানির নাম হলো জম জম। জোরে বলেন সুবহানাল্লাহ। পানির নাম কি? এমন পানি আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, যেই পানিটার মধ্যে ঔষধি গুণ আছে, যেই পানিটার মধ্যে খাদ্যের পুষ্টি রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পিপাসা নিবারণের সক্ষমতা রয়েছে। এমন এক পানি, যেই পানি খাইলে ক্ষুধা লাগে না, রোগ থাকে না। একটা পানি মানব জীবনের জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। একেবারে ভরপুর এই পানি পৃথিবীর আর কোথাও পাবেন নাকি? এটা বিশেষ আল্লাহর নিয়ামত। এজন্য আল্লাহ বলেছেন ফিহি আয়াতুম বাইয়িনাত, ওই কাবার চত্বরে আমি আল্লাহর স্পষ্ট নিদর্শন রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলাই বাংলাদেশে বসে তুমি দেখতে পাবে না, ওখানে যদি যাও তুমি নিজের চোখে আমার নিদর্শনটা দেখতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাকামে ইব্রাহিম সেখানে আছে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে রেখে গেলেন। মাঝের মধ্যে এসে দেখতেন জমজম কূপটা বের হয়ে গেল, পানির আর অভাব নাই। হাজরা আলাইহিস সালাম সন্তান নিয়ে বড় আনন্দে এখানে আছেন, টেনশন আর নাই, কষ্ট যা হয়েছে হয়েছে। বাবাজিরা আমার, বলেন তো দেখি, একজন নারী জানেন এখানে পানি নাই, তারপরেও ছোটাছুটি করেছেন। এটা তার মায়ের যে ভালোবাসা তার একটা নজির, আল্লাহর উপরে ভরসা তার একটা নজির। আমাদের জীবনেও জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, নবীর মুহাব্বত পাওয়ার জন্য কষ্ট করা দরকার আছে না নাই? কষ্ট করতে হবে কি হবে না? আমরা মনে করি যে জান্নাত আল্লাহর ঠেকা, আমাদেরকে না দিয়া কাকে দিবে? দিবেই আমাদেরকে। আর আমি যত দোষটামি ফাইজলামি নাফরমানি আমি করব, আল্লাহ আমাদের সৃষ্টি করে ঠেকছেন, জান্নাত আমারে দিবে না, দিবে কারে? এমন একটা ভাব আমাদের মধ্যে কাজ করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন। এই সময় কোরবানির নির্দেশ আসলো, কোরবানি করার জন্য নিয়ে গেলেন। ঘটনা আপনারা জানেন। এখান থেকে কোরবানির প্রচলন শুরু হলো। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করলেন, ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে নির্দেশ আসলো, তুমি কাবা ঘর নির্মাণ করো। পুত্র ইসমাইলকে সঙ্গে নিয়ে কাবা ঘর নির্মাণ করলেন। এই কাবা ঘর নির্মাণের সময় একটা পাথরের প্রয়োজন হলো, যেটার উপরে দাঁড়িয়ে তিনি উঁচু ভিতটা দিবেন। আল্লাহ তাআলা জান্নাতি একটা পাথর দিলেন, মাকামে ইব্রাহিম, ইব্রাহিমের দাঁড়াবার জন্য। ওই পাথরের উপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ান, সাথে সাথে পাথরটা তুলার মতো নরম হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বরের যাতে কষ্ট না হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি ফাহিয়া কাল হিজারতি আও আশাদ্দু কাসওয়া। হে ঈমানদার মুমিন দুনিয়ার মানুষ, তোমাদের অন্তরটা কি পাথরের চাইতেও শক্ত হয়ে গেল? যে পাথরও তো আমি আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে পাহাড় থেকে ছিটকে পড়ে, পাথরের কান্নায় নহর নদী প্রবাহিত হয়, পাথর নরম হয়ে যায়। কিন্তু হে মানুষ, তোমাদের অন্তরটা নরম হইল না আমি আল্লাহর ভয়ে। এরকম নিষ্ঠুর নির্দয় পাথর দিল মানুষ সমাজের মধ্যে আছে না নাই? অন্তরটাকে নরম করেন, অন্তরটাকে কোমল করেন। শক্ত দিলওয়ালা মানুষ জান্নাতে যাওয়ার সুযোগ নাই। কারো কষ্ট দেখে, দুঃখ দেখে যার অন্তরটা কাঁপে না, এই মানুষটার অন্তরটা বড় শক্ত।
কাজে আমাদের প্রত্যেকের অন্তরটাকে নরম করার চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক না? অন্তর কি করতে হবে? নরম করার চেষ্টা করতে হবে। সম্মানিত সুধী, এই অন্তর নরম হয় দুইটা কাজ করলে। একটা হলো নিজ হাতে বেশি বেশি দান করবেন, আরেকটা হলো পরিবার পরিজন যারা আছে, ছেলে মেয়ে স্ত্রী, এদের সবাইকে নিয়ে এক দস্তরখানায় খাবার খাবেন। কয়টা কাজ? বোঝেন নাই কথা? কয়টা কাজ? দুইটা কাজ। বেশি বেশি করে নিজ হাতে দান করবেন, আর 2 নাম্বার হলো পরিবার পরিজন নিয়ে দস্তরখানায় একসাথে খাবার খাবেন। যার যার ক্ষুধা লাগে যখন তখন টেবিলে খাবার রেডি থাকে, যে যখন মনে চায় সে তখন গিয়ে যার যার মতন খায়। এই অবস্থায় আমাদের সমাজের মধ্যে এখন বেশি। কথা কন ঠিক কিনা? বউ খায় এক সময়, ছেলে খায় এক সময়, মেয়ে খায় এক সময়, বাপে খায় রাইতে 12টার পরে। কারো সাথে কারো কোনো মহাব্বত নাই। এই মহাব্বতটা তৈরি হবে। চেষ্টা করবেন পরিবারের সবাইকে নিয়ে একসাথে খাবার খাওয়ার জন্য। এই চেষ্টাটুকু আপনার অন্তরকে নরম করে দিবে। জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। মনটাকে নরম করে দিবেন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, পাথরটাকে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপরে দাঁড়ালেন। আপনারা জানেন পাথর উপরে ওঠে, ডানে যায় বায়ে যায়, লিফট হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাবাঘর নির্মাণ কমপ্লিট হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। হাজরা আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম দুইজন এই কূপের মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে জমজম কূপ, এই কূপটা তো ওই অঞ্চলের মধ্যে আর এরকম পানি নাই। হাজরা আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম যখন কূপের কাছে বসে থাকেন, অনেকগুলো কাক, মরুভূমির কিছু পাখি ওই কূপের উপরে এসে ঝাঁক বেঁধে উড়তে থাকে পানি খাওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়ামেন থেকে বেশ কিছু বণিক দল তারা ওই রাস্তা দিয়ে যেতেন সিরিয়ায়। তারা পানির সন্ধান খুঁজতে লাগলেন। ওখানে হঠাৎ করে গিয়ে দেখে যে পাখি ওখানে উঠতেছে। তারা বুঝতে পারলো যে এখানে পানির সন্ধান আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইতিপূর্বে এতবার গিয়েছি, এখানে পানি দেখি নাই, আজকে এখানে পানি, কারণ কি? জোরে বলেন সুবহানাল্লাহ। তারা আগায়া গেলেন ওখানে। এই জুরহুম গোত্র, তারা ওখানে যাওয়ার পরে দেখে একজন মা আর ছোট্ট একটা শিশু নিয়ে বসে আছে। পানি আছে সেখানে। জোরে বলেন সুবহানাল্লাহ। পানির কত দাম! জোরে বলেন সুবহানাল্লাহ। সৌদি আরবে তেলের চাইতে পানির দাম বেশি। কথা কন ঠিক কিনা? 1 বোতল পানি 1 রিয়াল আমরা যখন প্রথমে দেখেছি, আর 1 লিটার তেলের দাম আধা রিয়াল। আর আমাদের বাংলাদেশে এই নিয়ামত আল্লাহ এমন দেওয়া দিয়েছেন, আমাদের টয়লেটে গেলে একজনের 1 বালতি লাগে শুধু হাত ধুইতেই। কথা কন ঠিক না বেটি? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, পানির সন্ধান পাওয়া গেল। এই পানির মালিক হলেন ইসমাইল আলাইহিস সালাম এবং তার মা। মা, আপনি যদি অনুমতি দেন এখান থেকে আমরা একটু পানি পান করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের বাঙালি যদি হইতো, মার ছেলের বাইন্দা রাইখা সব কূপ লইয়া যাইতো। কথা কন ঠিক না বেঠি? তাদের মধ্যে অন্তত ইনসাফটা ছিল, এটার মালিক আমরা না। তিনি খুঁজে পেয়েছেন তেনার জন্য এই কূপ তার অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। আমরা হলে বলতাম পানির নিচে কূপ তুমি খনন করছো, তথ্য নেওয়া শুরু করতাম, এরপরে বলতাম তুই ভাগ। নাউযুবিল্লাহি মিন যালিক। কথা কন ঠিক না? জোর যার মূল্য তার। ক্ষমতা পাইলে কোথায় ক্ষমতা প্রয়োগ করবে, জায়গা না পাইলে যারে পায় তার উপরে মারে। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, অনুমতি চাইলেন। মা অনুমতি দিলেন, অনুমতি আছে, পানি পান করবা। জুরহুম গোত্র বলল, এত মিষ্টি পানি আমাদের জিন্দেগিতে কোনোদিন পান করি নাই। সুবহানাল্লাহ। এত সুন্দর পানি, কি পানি! এই পানি তো পৃথিবীর কোনো জায়গায় আমরা দেখি নাই, এক বিশেষ পানি। বললেন, মা আপনারা এই পানি কিভাবে পেলেন? যেভাবে পাইলাম সেটা তো তোমার জানার দরকার নাই। বললেন, মা আপনি যদি অনুমতি দেন, আপনি থাকবেন আমাদের মাথার তাজ, আপনি সন্তান নিয়ে থাকবেন, আপনার যা লাগে সব আমরা করে দিব, শুধু আমাদেরকে এই পানির পাশে একটু থাকতে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনুমতি হলো, ঠিক আছে থাকো। থাকা শুরু হলো, বসতি শুরু হলো।
আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিকল্পনা আছে না নাই? এখানে আখিরি নবী আসবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আগমন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্ল্যাটফর্ম তৈরি করছেন, যারা বলেন সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টিকুল এটা আখিরি নবী, আমার নবী, আপনার নবী, মদিনার কামলিওয়ালা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তাকে বহন করেছে। কথা বলেন ঠিক কিনা? থাকলেন, বিশাল বসতি গড়ে উঠল। এই মানুষগুলো ইয়ামেন থেকে গিয়েছে। কোন দেশ? সাবা অঞ্চল। কোরআন শরীফে এই জাতিদের আলাদা একটা পার্ট আছে, সময় সংক্ষেপের জন্য সেদিকে আমি যাচ্ছি না। তারা এখানে বসতি শুরু করল। ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন, কাবা ঘর নির্মাণ কমপ্লিট হলো, বিয়ের প্রয়োজন হলো। ওই জরহুম গোত্রের একজন মেয়েকে তিনি বিয়ে করলেন, যারা বলেন সুবহানাল্লাহ। প্রতিবেশী জরহুম গোত্রে বিয়ে করলেন। বিয়ে করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মধ্যে আসলেন। একদিন এসে বাড়িতে ঢুকছেন, ঢুকে দেখেন যে ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে নাই। দেখলেন একজন মেয়ে আছে, জিজ্ঞেস করলেন তোমার পরিচয়? ইসমাইলের খবর নিলেন, বলল যে সে তো বাহিরে। তোমরা কেমন আছো? বলল যে মোটেও ভালো নাই, খুব কষ্টে আছি। এমন জামাইয়ের ঘর মানুষ করে, খাওন নাই দাউন নাই, এরকম মহিলা আমাদের সমাজে একটাও নাই। আছে? যত দেবেন তারপরেও তার অভাব ফুরাবে। যত দিবেন এর আরো চাই, আরো চাই, আরো চাই। কি করে আল্লাহ মাহবুব জানে আর এরা জানে। কথা কন ঠিক কিনা? নাই, ভালো নাই, খাওয়াইলেনও না, সালামও দিলেন না, বসতেও বললেন না। মানে মেজাজ তার একেবারে 100-তে 1000 পাউন্ড উঠে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মা আমি চলে যাচ্ছি, তোমার স্বামী আসতে বলবা যে চৌকাটটা যাতে চেঞ্জ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝছে যে যাক মুরব্বী মানুষটা ভালো কথা কইছেন, এই পুরান ঘরে থাকা যায়। আসার সাথে সাথে বলছে যে এরকম একজন লোক, বুজুর্গ মানুষ, লম্বা দাড়ি, এরকম মানুষ আসছিলেন, তাই নাকি? কিছু বলেছেন? বললেন যে তোমার এই ঘরের চৌকাট এটা ভালো না, এটা তাড়াতাড়ি চেঞ্জ করো। ঠিক আছে, করে ভালো চৌকাট লাগাইতে বলছে। কই তুই এক্ষুনি তালা। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বাপ কা বেটা। কথা বলেন ঠিক কিনা? কি বাবা কি বলেছেন, ছেলে বুঝেছেন, দুইজনকে আল্লাহ নবী হিসেবে কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবা যদি যোগ্য হয়, সন্তানও যোগ্য হইতে পারে। আবার নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, সেটা তো কাফের হয়ে মারা গেছে। তাহলে বুঝা গেল বাবা যদি ভালো হয়, ছেলে ভালো হইতে পারে, খারাপ হইতে পারে। যদি ভালো হয়, সে যেরকম নবী হয়, খারাপ হইলে কাফের জাহান্নামী হয়। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশে অনেকে বলে পীরের ছেলে পীর হয় কেন? আরে বাবা, পীরের ছেলে যদি যোগ্য হয় তাহলে পীর হইতে দোষ আছে? আর জোরে বলেন দোষ আছে? তাহলে কাজটা হবে কিসের দিকে তাকিয়ে? যোগ্যতার দিকে তাকিয়ে। আপনি পীরের ছেলে পীর বলেই আপনি অবজ্ঞা করবেন, অবহেলা করবেন, এটা উচিত নয়। দেখতে হবে তার যোগ্যতা আছে কিনা। নবীর ছেলে নবী হয়েছেন, দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম নবী হয়েছেন, হয় নাই? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাক নবী, ইসহাকের সন্তান ইয়াকুব নবী, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। যোগ্যতার ভিত্তিতে। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এই স্লোগান পীরের ছেলে পীর, আমাদের দেশে সব পীররা খাইলো পীরের ছেলে পীর, একটা ব্যবসা। আপনি জুলুম করতেছেন। যে ব্যক্তি যোগ্যতার সাথে পীর হয়েছে তাকেই কথা বলার দ্বারা। কথা বলেন ঠিক? আমরা ইনসাফের সাথে সঠিক কথা বলার চেষ্টা করব। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান বিয়ে করলেন ওই গোত্রে, তালাক। এরপরে সাইয়েদাকে বিয়ে করলেন ওই জরহুম গোত্রে। বিয়ে করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আবার আসলেন। একদিন এসে দেখা হলো, তাকে সুন্দর করে যত্ন করলেন, সালাম দিলেন, ওজুর পানি আগায়া দিলেন, সব খেদমত করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকেও ইসমাইল আলাইহিস সালাম নেই। বললেন যে মা তোমার ঘরে কি আছে? বলে বাবা আপনাকে তো চিনি না, আপনি মুরব্বী মানুষ, আমার ঘরে একটু পানি আছে আর একটু গোশত আছে, আপনি চাইলে আপনাকে মেহমানদারি করতে পারি। চেনে না কিন্তু এটা শ্বশুর। দিলেন, একটু গোশত দিলেন আর একটু পানি দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন নবী, কেমন পয়গম্বর, আল্লাহর বন্ধু, প্রতিটি দোয়া আল্লাহ কবুল করেন, এমন একজন বুজুর্গ মানুষকে পেয়েছেন।
তিনি তো আর জানেন না, তিনি খাওয়াইলেন স্বাভাবিকভাবে একটু গোশত আর একটু পানি। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহুম্মা বারিক ফিল মা ওয়াল লাহাম, আল্লাহ এই পরিবারে তুমি পানি আর গোশতের মধ্যে বরকত দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, পৃথিবীর কোথাও শুধু গোশত আর পানি খেয়ে মানুষ জীবনযাপন করতে পারবে না, মক্কার অধিবাসীদেরকে আল্লাহ শুধু পানি এবং গোশত দিয়েই জীবনযাপন করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বরকত। বললেন যে মা আমি চলে যাচ্ছি, ইসমাইল আসতে বইল এই চৌকাঠটা খুব ভালো, এটা যাতে যত্ন করে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। চলে গেলেন। 12 জন সন্তান এই নারীর গর্ভে আল্লাহ তাআলা দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন সন্তান? 12 জন সন্তান আল্লাহ দিয়েছেন, একজন কন্যা সন্তান দিয়েছেন। প্রত্যেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন শরীফ বংশের। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জরহুম গোত্রের মানুষগুলো ইসমাইল আলাইহিস সালামের পরে তার সন্তান নাবিতের উপরে এর দায়িত্ব আসলো, কাবা ঘরের কর্তৃত্ব। এই জরহুম গোত্রের কিছু মানুষ তারা এই যে ইসমাইল আলাইহিস সালামের বংশে যে এই কর্তৃত্ব, বলল যে না তোমরা আর পারবে না, এটা আমাদের দাও। কিছু মানুষ আছে না চক্রান্তকারী, ক্ষমতা রাখতে চায় না, নিয়ে নিলেন জরহুম গোত্র। ইসমাইল আলাইহিস সালামের পরিবার তারা তো শরীফ মানুষ, ঝগড়াঝাটি পছন্দ করেন না, তারা কিছু বলেন নাই, ঠিক আছে আপনারাই চালাইলেন জরহুম গোত্র। এই জরহুম গোত্র চলতেছেন, এই কাবা ঘরের কর্তৃত্ব তারা নিচ্ছেন। এখন তারা নতুন নেতৃত্ব পাইয়া বুঝে নিত অবস্থা কি। দীর্ঘদিন এরা ক্ষমতা দেখে নাই, সেই সাবা অঞ্চল থেকে আসছে ইয়ামেন, এতদিন পরে বিশাল এক গোত্রের নেতৃত্ব পেয়েছে। এবার তো মনে করেন নেতা হইলে যা হয়, দীর্ঘদিন কিছুই জানতো না, কিছুই পাইতো না, কেউ তারা দাম দিত না, এখন নতুন নেতা হইছে, বাস তার তো আর পা মাটিতে পড়ে না। এরকম আমাদের দেশে নাই, ওই যুগে ছিল। কথা কন ঠিক কিনা? ক্ষমতা দেন কে? নেন কে? সকালবেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। যারা ক্ষমতা পায়, যারা ক্ষমতায় আসে, সবারই চিন্তা করা উচিত পৃথিবীর জমিনে কোনো ক্ষমতা, কোনো ব্যক্তি, কোনো কিছুই চিরস্থায়ী নয়, সবই পরিবর্তন হয়। কথা বলেন ঠিক কিনা? তবে এই কর্মটা যদি ভালো হয়, পরবর্তী জীবনটা সুন্দর হয়। কর্মটা যদি খারাপ হয়, কি হয় তা তো আমার চেয়ে আপনারা আরো বেশি ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? কাজে ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করা যাবে যাবে কারো উপরে জুলুম করবেন না। যা যা আপনি করবেন প্রত্যেকটা জিনিস শত গুণ বেশি বড় হয়ে ওই বিপদ আপনার উপরে আসবে, রেডি হইতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল বিষয় থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমি শেষ করব। জরহুম গোত্রের এরা নেতৃত্ব নিল। এই নেতৃত্ব নেওয়ার পরে ধীরে 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 কয়েকশো বছর তারা এই কাবা ঘরের কর্তৃত্ব রাখলো। এরপরে এই জরহুম গোত্রের 2 জন ব্যক্তি, কাবা ঘরের 2টা দরজা ছিল, একজনের নাম আসিফ আর একজনের নাম নাইলা। তাদের কুসংস্কার পৌঁছতে পৌঁছতে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছলো যে কাবা ঘরের ভিতরেই তারা জেনায় লিপ্ত হওয়ার মতন দুঃসাহস করে বসলো। আমাদের সমাজে কি হচ্ছে আর কি হচ্ছে না, পত্রপত্রিকা খুললে আর চোখ রাখা যায় না, অন্তর কেঁপে ওঠে। এমন সব আচরণ, ভাই ভাইয়ের চোখ তুলে নিচ্ছে, সন্তান বাবাকে হত্যা করছে, বাবা সন্তানকে হত্যা করছে। ঘটনা আছে না নাই? অমানসিকতা এবং মনুষ্যত্ব, বিবেকবোধ, মানুষ যে মানুষ, মানবতাবোধ সমাজ থেকে মনে হয় হারাইয়া যাচ্ছে। প্রতিদিন বিচার হচ্ছে, জেল জরিমানা হচ্ছে, ফাঁসি হচ্ছে, তারপরেও কি অপরাধ থামছে না? তাহলে আমাদেরকে মানুষের মতন মানুষ হতে হবে। কাবা ঘরের মধ্যে তারা জেনায় লিপ্ত হবে, এই দুঃসাহস যখন করেছে, আল্লাহ 2 জনকেই পাথর বানিয়ে দিয়েছে, আসিফ এবং নায়া, 2 জনকেই পাথর একেবারে কাবা ঘরের ভিতরে। এবার এই পাথর হওয়া দেখে তাদের মধ্যে একটা অনুশোচনা আসলো, ব্যাপার কি, আমাদের সমাজ এত জঘন্য হলো, কাবা ঘরের মধ্যে এই কাজ। তারা এই 2টা পাথরকে নিয়ে সাফা পাহাড়ের উপরে একটা, মারোয়া পাহাড়ের উপরে একটা, 2টা এই পাথর 2টা কি মানুষ, পাথর 2টা কি মানুষ, 2টাকে 2 জায়গায় রাখলেন। পৃথিবীর মানুষকে দেখাচ্ছেন যে দেখো আল্লাহর ঘরের সাথে বেয়াদবি করলে কি শাস্তি হয়। আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘরের সাথে যথাযথ সম্মান রাখার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এখান থেকে আগামী জুমায় আপনারা একটু আগে আগে আসবেন, আমি একটু আগে আগে আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যে সৃষ্টি এবং রাসূলুল্লাহর আশার যে ধারাবাহিক আলোচনা আমরা কয়েক জুমা করে ইনশাআল্লাহ আমরা একটা ধারণা নেওয়ার চেষ্টা করবো। আপনি যদি
আজকে আগে আসছেন, পরের দিন আসবেন, সবার শেষে আপনি তো আলোচনা বুঝবেন না। কথা বলেন ঠিক কিনা? যেহেতু এটা ধারাবাহিক আলোচনা, আপনি শুরুতে শোনার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েনি সুন্নত আদায় করেন।